নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের বিকেলটা ছিল খুব ঝলমলে, এই যে যেমনটি দেখা যাচ্ছে দেখো, তোমাদের সাথেও শেয়ার করেছি। এই গ্রাসগুলোকে বলা হয় লেমন গ্রাস। মহারাষ্ট্রে এটা চায়ের বানানোর জন্য ব্যবহার করা হয়, খুব ভালো একটা ফ্লেভার আসে। কিছুদিন ধরে গ্রাসগুলো শুকিয়ে গেছিলো, তাই একটু লাইটে দেওয়াতে তাজা হয়ে উঠেছে। স্কুল থেকে আসার সময় এই সুন্দর দৃশ্যটি চোখে পড়ায় একটু ক্যাপচার করেছিলাম। আজ আমি তোমাদের জন্য বানাবো একটা নতুনত্ব কিছু, খুব নতুনত্ব তা তো নয়। যেমন তুমি দেখলে এখানে আমি ফ্রোজেন মটর নিয়ে নিয়েছিলাম। আর আয়ান্সকে আজ আমি ক্যারাটে ক্লাসে ছাড়তে গেছিলাম, সেই কারণে ছাড়তে যাওয়ার আগে ফ্রোজেন মটরগুলো ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে দিয়ে চলে গেছিলাম। তো চলো ওকে ছেড়ে আসা যাক, তারপর বাকি কথা হবে। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি। আর লিফটে ওর বাবা যেহেতু ঘর লক করছে, সেই জন্য একটু ওয়েট করছি। চলো তাহলে এবার নিচে যাওয়া যাক। ওকে ওকে ছাড়তে যাওয়ার একটা উদ্দেশ্যও আছে, মানে আমার কিছু ছোটোখাটো কাজ আছে, নাহলে ওর বাবাই ছেড়ে আসে। যে সপ্তাহে 3 দিন ওর এই ক্লাসটি থাকে। এই রাস্তাটা, আমি যে রাস্তা দিয়ে আমার স্কুলে যাই, তোমরা অনেকেই দেখেছো। তো ওই রাস্তাটা পেরিয়েও আরেকটু আগে যেতে হয়, আয়ান্সের ক্লাস মার্কেটের মধ্যে দিয়ে যেতে হয়। তো যাওয়ার মাঝখানে একটা রেলওয়ে ফাটক পড়ে, আর আমরা সবসময় এই ফাটকে এসে আটকে যাই। তো আজ মনে হয় আমাদের লাক খুব ভালো ছিল, তো আমরা কোনো ট্রেন পাইনি, তো আমাদের অপেক্ষাও করতে হয়নি। তো চলো আয়ান্সকে ক্লাসে ড্রপ করে আমি আমার কিছু দরকারি কাজ করে চলে আসবো। ওর বাবা আবার আমাকে ড্রপ করে 8টার সময় আয়ান্সকে আবার ক্লাস থেকে নিয়ে আসবে। তো আমরা এখানে প্রথমে চলে যাচ্ছি পেট্রোল পাম্প। আয়ান্সকে ড্রপ করার পর পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে, এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা হিল স্টেশন আছে মাথেরান। তো মাথেরান এই গেটটা দিয়েই আরও ওপরে যেতে হয়, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। পেট্রোল পাম্পে গিয়ে আমরা পেট্রোল ভরিয়ে নিয়ে সমস্ত কাজ করে ঘরে চলে এসে মটরগুলোকে জল থেকে ছেঁকে দেখো একটি মিক্সচার ব্লেন্ডারে ট্রান্সফার করছি। আচ্ছা, কি কাজে গেছিলাম সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে অবশ্যই দেখাবো। তো মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে মটরগুলো ধুয়ে তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর একটু কাঁচা আদা পেস্ট করে নেব। আগেই বলে রাখি, আজ আমার মঙ্গলবার, যেহেতু আমি পেঁয়াজ রসুন আজ কিছু খাই না, তাই রাতের ডিনারে এটাই আমি মাঝে মধ্যে করে থাকি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও নিরামিষের দিন ট্রাই করতে পারো। আচ্ছা, এটাকে আমি এবার ভালো করে একটু ব্লেন্ড করে নেব। প্রথমে কোনো জল দেব না, 2-3 বার ঘোরানোর পর মাঝখানে মাঝখানে চেক করে দেখতে হবে কতটা ব্লেন্ড হয়েছে। এবং যখন দেখবে অনেক টাইট হচ্ছে, ভালো করে ঘুরছে না, একটু জল মিশিয়ে 2-3 চামচ মিশিয়ে ঢাকনা দিয়ে একটু নেড়েচেড়ে আরেকবার ব্লেন্ড করে এই টেক্সচার আসতে হবে। দেখো আমি তোমাদের সাথে চামচে দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা নয় আর একদম যে দানা দানা থাকবে তাও নয়, একটা টাইট টেক্সচার। এবার চলো গ্যাস জ্বালিয়ে নেওয়া যাক। গ্যাস জ্বালিয়ে এর মধ্যে আমি কড়াই বসিয়ে নেব। কড়াই বসিয়ে এর মধ্যে কড়াইটাকে একটু ভালো করে গরম করে তেল দিয়ে দেবো। এই তেলটাতে আমি সকালে আলু ভাজা করেছিলাম, বেঁচে গেছিলো, তাই আমি ওই তেলটাই ব্যবহার করেছি, তাই একটু দেখতে হলুদ লাগছে। তো যখন কড়াই গরম হয়ে গেছিলো, আমার আর ক্লিপসটা নেওয়া হয়নি, গোটা জিরে আর 2 চিমটে হিং দিয়ে দিয়েছিলাম। সেটা ফোড়ন দেওয়ার পর ওই যে মিক্সচার করা মটরশুঁটির পেস্ট, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা, সেটা আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সেটাকে ভালো করে, যাতে নষ্ট না যায়, যতটা সম্ভব বার করে দিয়ে দিও। আর যেটা এক্সট্রা লেগে থাকবে ব্লেডে, যেটা জোর করে বার করতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ব্লেন্ডারে একটু জল দিয়ে ঘুলিয়ে রেখে দেবো। কিন্তু মনে রাখতে হবে জলটা কিন্তু এখন দেওয়া যাবে না, আগে একটু মটরশুঁটিটা ভালো করে ড্রাই করে 2-3 সেকেন্ড তেলের সাথে ভালো করে মিক্স করে, আর গোটা জিরে হিঙের সাথে ভালো করে মিক্স করে কিছু মশলা অ্যাড করতে হবে, যেগুলো খুবই সাধারণ মশলা। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, খুব বেশি না দিলেও হবে। এখানে ভাজা জিরে আমি যেটা ব্যবহার করে থাকি, মানে আমি বাড়িতেই গোটা জিরে শুকনো খোলায় যেটা ব্লেন্ডার ভেজে গুঁড়ো করে রাখি, আর সেম ধনে আর একটুখানি চিনি দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে দেখো কড়াইয়ে কিন্তু আর কোনো তেল নেই, অ্যান্ড পুরো ড্রাই হয়ে জিনিসটা এক জায়গায় দলা পাকিয়ে গেছে। এরপর আমি যে মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে রেখেছিলাম এক্সট্রাটা নেবার জন্য, এই স্টেজে এসে মিক্স করে দিতে হবে। জলটা মিক্স করে দিলে মশলাটাও ভালো করে এবার ওই পুরের মধ্যে ভালো করে ইন হয়ে যাবে। তো পুরোটাকে ভালো করে মিক্স করে 3 থেকে 4 মিনিট মতন আমি ঢেকে রাখবো। তো দেখো
আস্তে আস্তে ওটাকে আমি ভালো করে নাড়িয়ে মিক্স করে সমস্ত জিনিসটাকে এবার আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পর কিছুক্ষণ ঢেকে রাখার পর মাঝখানে একবার খুলবো যাতে নিচটা ধরে না যায়। এই পজিশনে এসে আবার একবার ভালো করে জিনিসটাকে ওপর নিচ করে ড্রাই করে আরও কিছুক্ষণ হতে দিয়ে দেখবে ওটা একদম শুকনো হয়ে এসছে। এর মধ্যে আমি একটা পাত্রে একটু 1.5 কাপ মতো ময়দা, 1 কাপ মতো আটা, লবণ, একটু রিফাইন তেল আর একটু জোয়ান, গোটা জোয়ান, কাঁচাই জোয়ানটাকে কিন্তু কোনো পরিমাণ ভেজে টেজে রাখা হয়নি, দিয়ে যেভাবে আমরা আটার ডো তৈরি করি সেইভাবে খুবই সাধারণভাবে একটা আটার ডো তৈরি করে নেব। আর আটার ডো তৈরি করার আগে একবার আমি খুলে চেক করে নিলাম, এই পজিশনে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিতে হবে আর জিনিসটাকে ঠান্ডা হতে দিতে হবে। তো এখানে আমি একটি হাতে মোবাইলের ক্যামেরা ধরেছিলাম, সেই জন্য আমি পুরোটা দেখাতে পারিনি। তো চলো, এখানে আটা মাখা কমপ্লিট। পুরটাকে আমি একটা প্লেটে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এই আটার ডোটাকে আমি ঢেকে রাখবো। এরপর আমি একটা পাত্রে শসা, একটু গাজর আর একটু টমেটো নেব। এটার সাথে আমি কি করতে চলেছি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। চলো, সবজিগুলোকে ভালো করে আগে ওয়াশ করে নেব। ওয়াশ করার পর এটাকে আমি গ্রেডের সাহায্যে গ্রেডিং করব। তো আমার কাছে একটা ছোট গ্রেড আছে এবং আমার কাছে বড় গ্রেডারও আছে। তো গ্রেডার দিয়ে এবার এটাকে গ্রেড করে নিতে হবে। আমি এখানে একটা জিনিস বলতে চাই, এখানে আমি অনিয়ন স্কিপ করেছি যেহেতু মঙ্গলবার। নাহলে যে জিনিসটা আমি বানাতে চলেছি এখানে তোমরা অনিয়ন অ্যাড করতে পারো, আর ধনেপাতা ছিল না বলে ধনেপাতাও স্কিপ হয়ে গেছে, চাইলে একটু ধনেপাতাও অ্যাড করতে পারো। এই দেখো আমরা গ্রেড করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এর মাঝখানে দেখো আমি যে দরকারের জন্য আজ মার্কেটে গেছিলাম সেটা দেখায়। গেছিলাম কিছু টুকটাক কাজের জন্যে, চোখ পড়ে গেল একটি দোকানে। তো এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হলো, তো বললো নিয়ে নাও। খুব একটা বেশি দাম নয়, বাট জিনিসটা আমার ভালো লাগলো, কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো। তো চলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখানে আমার লুকটা একটু তোমরা ইগনোর করো, আমি যেভাবে মার্কেট থেকে এসেছি রান্না করতে করতেই তার মাঝখানে তোমাদেরকে পরিয়ে দেখিয়ে দিলাম। আর এই টপটাও কেনা হয়েছে, টপটা আর আমি পরলাম না, টপটা পরে একটা বিশেষ জায়গায় যাব, সেই দিনেরও ভিডিও শেয়ার করব। চলো, আয়ান্স চলে এসছে। আচ্ছা, এখানে আমি কার্ড নিয়েছি, ওই যে গ্রেড করা সবজিগুলো তার মধ্যে আমি কার্ড দিয়ে দেবো। কার্ড দিয়ে দেওয়ার পর এখানে এবার আমি আসলে আজকে রায়তা বানাবো। অনেকে অনেক কিছু দিয়ে এবং অনেক রকম পদ্ধতিতে রায়তা বানায়, তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে দেখালাম। এখানে ভাজা জিরে মশলা, গোলমরিচ গুঁড়ো আর বিট নুন, চাট মশলা আর একটু চিনি দিয়ে ভালো করে গ্রেট করা শসা, গাজর, টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কেউ কেউ চাইলে 2 ফোঁটা লেবুর রস দিতে পারো, আর যদি তোমরা পেঁয়াজ খাও বা অন্য দিন বানাও তো পেঁয়াজ ধনেপাতা অ্যাড করতে পারো। আবার বলি, যেহেতু মঙ্গলবার সেই জন্য আমি এখানে আজকে পেঁয়াজটা স্কিপ করেছি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ফ্রিজিং করতে পারো, বাট যেহেতু শীতকাল আর বাচ্চা খাবে আমি আর ফ্রিজিং করিনি। এখানে আমি মিশিয়ে দিলাম একটু চিনি, আর একটু চিনি দিলাম যাতে একটু টেস্টটা ভালো হয়। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, তবে বাচ্চা যদি মিষ্টি মিষ্টি খেতে চায় তবে তুমি একটু দিতে পারো। এটা খেতে খুবই ভালো হয়। আর আমি যেটা আজ বানাতে চলেছি সেটার সাথে এটা দারুণ আর খুব সহজ উপায় হয়। এখানে দেখো আটার লই কেটে আমি প্রথমে একটা এরকম রাউন্ড শেপে বেলে নিয়ে পুরটাকে চামচের সাহায্যে নিয়ে মাঝখানে ভালো করে চামচের সাহায্যে স্প্রেড করব। এভাবে আমি যেভাবে মুড়বো সেটা একটু খেয়াল করবে। আচ্ছা, এখানে মনে রাখতে হবে মোড়ার সময় বা বেলার সময় যেন ফেটে না যায়। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা যদি এই পদ্ধতিটা ফলো করো তাহলে আশা করি তোমাদের ফেটে যাবে না, বা প্রথম ট্রাই করতে গেলে হয়তো কারো করে 1-2 ফেটে যেতে পারে। একটু ধৈর্য নিয়ে এই স্টেপটা করো। তো এরপর যেরকমভাবে রুটি বেলি আমরা আটা দিয়ে, ওইভাবে দুপাশে লাগিয়ে নিয়ে এবার এটাকে আমি হালকা হাতার সাহায্যে বেলবো, খুব বেশি প্রেশার করব না। খুব বেশি প্রেশার করলে পুরটা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, এখানে বলি লইগুলো যে পাতলা প্রতিদিনকার রুটি করো তার থেকে একটু বড় নেবে, যেহেতু একটু একটু পরোটা টাইপের হবে। বলতে পারো এই রেসিপিটির নাম পুরভরা পরোটা, বা তোমাদের যদি কোনো রেসিপিটিকে দেখে নাম মনে পড়ে অবশ্যই একটি নামকরণ করো। তো চলো, এখানে এবার গ্যাসে তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়া গরম হয়ে যাওয়ার পর ওই যে পুরভরা পরোটাটা আমি বেলে রেখেছি সেটা আমি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব। ফ্লেম খুব বেশি রাখবো না, ফ্লেমটা কমেই রাখবো। আর বাকিগুলো আমি এইভাবে সেম প্রসেসে বানিয়ে রাখছি, কারণ আয়ান্স যেহেতু ক্লাস থেকে চলে এসেছে আর এসেই ওর খিদে পেয়ে যায়, অনেক এক্সারসাইজও করানো হয় ক্লাসে, সেই কারণে। তো আজকের দিনের ডিনারটা আমাদের একটু তাড়াতাড়িই হয়ে যায়।
তো দেখো এখানে এক পিঠটা মোটামুটি এইভাবে হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নিয়েছি। এরপর আমি কি করব, গ্রিজিং ব্রাশ নেব একটা, আর ঘি, যে ঘি আমরা পরোটা রুটি বানাতে ব্যবহার করি, সেই ঘি হালকা হালকা গ্রিস করে দেবো। এখানে বলে রাখি, কেউ যদি রিফাইন্ড অয়েল ইউজ করতে চাও সেটাও করতে পারো, এর মধ্যে টেস্টের কোনো পার্থক্য নেই, ঘি দেওয়াতে একটা ভালো ফ্লেভার আসে। এইভাবে উল্টে পাল্টে পুরো পরোটাটাকে করে নিয়ে ক্যাস্ট্রলে রাখবো, কিন্তু আমি একটু পরে আয়ান্সকে খেতে দিয়ে দেবো। তো বাকি পরোটাগুলো আমি সেম প্রসেসে করে নেব। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এইভাবে আমি পুর ভরে সেম বেলে এক পিঠ সেঁকে ঘি মাখিয়ে এইভাবে সমস্ত পরোটাগুলো কমপ্লিট করেছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে বোর লাগছে না, আর বোর লাগলেও প্লিজ একটু কষ্ট করে দেখে নিও, আর যদি ভালো লাগে থাকে সুন্দর একটি কমেন্ট করো। তো চলো আগে আয়ান্সকে খেতে দিয়ে দিই, ওর না খুব খিদে পেয়ে গেছে। এখানে ওর থালায় দিয়ে দিয়েছি পরোটা, দিয়ে দিয়েছি রায়তা, আর ও একটু মিষ্টি খেতে ভালোবাসে, তাই মার্কেট থেকে একটু জলেবি আর গোলাপ জামুনের সাথে ওকে পরিবেশন করে দিয়েছি। শুভরাত্রি, ভালো থাকবেন।